আমরা রিক্সা চালাই খাই এই পর্যন্ত জানি, কিন্তু আমাদের কোনো ভাগ্য পরিবর্তন হয় না এই পর্যন্ত, ঠিক আছে। যে সরকারি আসুক আমাদের কথা কেউ মাথায় ধরে না, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দামগুলো আছে ওগুলো কমায় দেখ, সিগারেট তারপরে মনে করেন এই যে পোশাক আশাক যেগুলো আছে বছরে একবার কিনলেই হয়ে যায় ওগুলোর প্রতি দাম বাড়ায় দেখ মামা, ঠিক আছে। কিন্তু আমরা নিত্য প্রয়োজনীয় প্রতিদিন যেটা আমরা খাইয়া বাঁচি ওগুলোর দাম কমায় দেখ, তাইলে আমরা মোটামুটি চলতে পারবো মামা, ঠিক আছে। সরকারের কাছে আমরা আর কি চাই বুঝেন না, এটুকুই। এই বিষয়টা তো খুব খারাপ, এত সিগারেটের দাম যদি বাইরে যায় তাহলে মনে করেন আমরা যে আজকেও দোকানে গেছি সিগারেট কিনতে, 2 দোকানে গেলাম কয় সিগারেট নাই, কে কয় গতকালকে সিগারেটের দাম বাড়াই দিছে, একটা কোনো রকমের কোনো সিগারেট নাই। পরে আরেক দোকান থেকে একটা সিগারেট নিয়ে কিনা খেলাম আর কি। সিগারেটের দাম তো অনেক বাইরে গেছে, তাহলে এত সিগারেটের দাম যদি বাইরে যায় তাহলে আমরা তো সিগারেট তো বিড়িও খাইতে পারবো না, যেমন একটা অবস্থা দেখা গেছে। একটা অভ্যাস বানায় নিছি, বদ অভ্যাস, মানে এটা ছাড়তেও পারি না। আর মনে করেন এই যে ধরিয়া যে খামু, এখন এই দামও বাইরে গেছে, মানে সব দিকে তো বিশাল সমস্যা। আমাদের কোনো পরিবর্তন হয় না, যে সরকার আসে সেই সরকার কোনো পরিবর্তন আমাদেরকে দেয় না। আমরা ঠিকভাবে গাড়ি চালাতে পারি না, অটো গাড়ি যানজট, গাড়ি ধরে দিনকাল ভালো যায় না। এখন তো সব জিনিসের দাম বাড়তেছে। আসলে বাজেট তো আর আমরা এটা বুঝি না, তবে আমাদের জন্য জিনিসপত্রের দাম যদি নাগালের মধ্যে থাকে ওইখানে যাই আমরা আর কি একটু সাফার করতে পারি, কিন্তু বাজেটে ব্যাপারটা আমাদের বোঝা নাই। যারা এটা ভালো, যারা জ্ঞানী গুণী তারা বুঝতে পারবে। তবে আমাদের জন্য জিনিসপত্রের দাম যদি একটু কম থাকে তাইলে আমাদের জন্য আর কি এটা সহজ হয়। তখন যে আমরা বুঝতে পারি যে বাজেট ভালো হয়েছে না খারাপ হয়েছে। জিনিসপত্রের দাম যদি বেশি থাকে তখন যে তার আমরা এটা বুঝতে পারি না, তখন এটা এইভাবেই চলতে হয়।